লিওনার্দো দা ভিঞ্চির দ্য লাস্ট সাপার এটা কিন্তু শুধু একটা ছবি না, বলা যায় ইতিহাসের অন্যতম বড় একটা রহস্য। আচ্ছা, একবার ভেবে দেখুন তো কি হবে যদি এই বিখ্যাত শিল্পকর্মের প্রত্যেকটা তুলির টানে একটা গোপন সংকেত লুকিয়ে থাকে। মানে এই ছবিটা এতটাই বিখ্যাত যে আমাদের সংস্কৃতিরই একটা অংশ হয়ে গেছে। গির্জার দেয়াল থেকে শুরু করে সিনেমার পোস্টার পর্যন্ত সব জায়গায় এর দেখা মেলে। কিন্তু এই জনপ্রিয়তার আড়ালেই কি অন্য কোনো গভীর গল্প লুকিয়ে আছে? আর এখানেই কিন্তু আসল রহস্যের শুরু। মানে কি হবে যদি দা ভিঞ্চি কেবল একজন শিল্পী না হয়ে একজন কোড মেকারও হন? যদি এই পুরো ছবিটাই একটা মেসেজ হয় যা 500 বছর ধরে আমাদের সমাধানের জন্য অপেক্ষা করছে। চলুন প্রথম রহস্যটা দেখি। এটা যিশুর সবচেয়ে কাছের মানুষটিকে নিয়ে। আমরা সবাই জানি ইনি প্রেরিত যোহান, তাই না? কিন্তু যদি এতদিন ধরে আমরা যা জেনে এসেছি সেটাই ভুল হয়, যদি এই ব্যক্তি যোহান নাই হন, এই তত্ত্বটা কিন্তু বেশ আলোড়ন ফেলে দিয়েছিল। এটা বলা হচ্ছে যে দ্য ভিঞ্চি যিশুর পাশে মেরি ম্যাগডালিনকেই বসিয়েছেন, কিন্তু একজন পুরুষের বেশে। ভাবা যায়, এটা তো একটা বিশাল বড় দাবি, কিন্তু এর পেছনে কোনো যুক্তি আছে কি? চলুন ছবিটার দিকে আরেকটু মনোযোগ দিয়ে তাকাই। এই ব্যক্তির চেহারায় একটা মেয়েলি ভাব কিন্তু বেশ স্পষ্ট, আর যিশু এবং তার শরীর মিলে যে একটা ভি আকৃতি তৈরি হয়েছে, খেয়াল করেছেন? এটা পবিত্র নারীত্বের একটা শক্তিশালী প্রতীক। এখানেই শেষ না, তাদের পোশাকের রঙগুলোও দেখুন, ঠিক একে অপরের উল্টো। এত কিছু, সব কি শুধুই কাকতালীয় হতে পারে? কিন্তু রহস্য তো এখানেই শেষ নয়। কি হবে যদি দা ভিঞ্চি শুধু পরিচয় গোপন না করে থাকেন, যদি তিনি এই ছবিতে আস্ত একটা সুর লুকিয়ে রেখে যান? ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগলেও কিছু গবেষক এটাই দাবি করেন। তাদের মতে ছবিতে যে রুটি আর শিষ্যদের হাতগুলো দেখা যাচ্ছে সেগুলো আসলে মিউজিকের নোট। দ্য ভিঞ্চি কি সত্যি সত্যি একটা ছবির মধ্যে গান লুকিয়ে রেখেছিলেন? দেখুন ব্যাপারটা কিভাবে কাজ করে। ছবির ওপর মনে মনে একটা মিউজিক্যাল স্টাফ কল্পনা করুন। শিষ্যদের হাত আর রুটিগুলো ঠিক নোটের মতো করে বসে যায়। আর যেহেতু লিওনার্দো আয়নার মতো উল্টো করে লিখতেন, তাই এই সুরটাও ডান থেকে বামে পড়তে হবে। আর ফলাফল একটা বিষণ্ণ সুর, যা ওই মুহূর্তের পরিবেশ আর আবেগকে পুরোপুরি ফুটিয়ে তোলে। একটা গোপন পরিচয়, একটা গোপন সুর। আর এখন আসছে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটা, পৃথিবীর ধ্বংসের ভবিষ্যৎবাণী। বিশ্বাস করা কঠিন, আমি জানি, কিন্তু কিছু গবেষকের ধারণা লিওনার্দো পৃথিবীর শেষ দিনের তারিখটাও এই ছবির মধ্যেই লুকিয়ে রেখে গেছেন। একজন শিল্পী কি এত বড় একটা ভবিষ্যৎবাণী করতে পারেন? বলা হয় এই ভবিষ্যৎবাণীর সূত্রটা লুকিয়ে আছে ছবির ঠিক মাঝখানে, ওই জানালাটার মধ্যে। এটা নাকি শুধু একটা জানালা নয়, বরং একটা জটিল গাণিতিক এবং জ্যোতিষশাস্ত্রীয় পাজল। আর সেই ধাঁধার সমাধান করলে নাকি একটা নির্দিষ্ট বছর পাওয়া যায়, 4006 সাল। তথ্যটা আরও নির্দিষ্ট করে বলছে যে 4006 সালের 21শে মার্চ একটা বিশ্বব্যাপী বন্যা শুরু হবে, আর শেষ হবে ওই বছরেরই 1 নভেম্বর। আর তারপরেই নাকি শুরু হবে এক নতুন যুগ। কি অবিশ্বাস্য রকমের নিখুঁত একটা ভবিষ্যৎবাণী! তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? একটা লুকানো পরিচয়, একটা গোপন সুর, আবার একটা ভবিষ্যৎবাণী। এই সব কিছু একসাথে মিলিয়ে লিওনার্দো দা ভিঞ্চির কোন ছবিটা আমাদের সামনে ফুটে ওঠে? আমরা দেখলাম তিনি কিভাবে পরিচয় লুকিয়েছেন, কিভাবে সুর তৈরি করেছেন, এমনকি ভবিষ্যৎবাণীও করেছেন। এই প্রত্যেকটা রহস্য কিন্তু লিওনার্দোকে শুধু একজন শিল্পী হিসেবে নয়, তার চেয়েও অনেক বড় কিছু হিসেবে আমাদের সামনে তুলে ধরে। আর এখানেই যেন সব রহস্য এক সুতোয় বাঁধা পড়ে। যদি এই তত্ত্বগুলো সত্যি হয়, তাহলে দ্য লাস্ট সাপার কিন্তু শুধু একটা ছবি নয়, এটা আসলে লিওনার্দোর অবিশ্বাস্য প্রতিভার একটা দলিল। তিনি তার সবচেয়ে বিপ্লবী ধারণাগুলো লুকিয়ে রেখেছিলেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত একটা ছবির ভেতরে। তো সবশেষে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, লিওনার্দো দা ভিঞ্চি তিনি কি শুধুই একজন জিনিয়াস শিল্পী ছিলেন, নাকি তার চেয়েও বেশি কিছু? একজন মাস্টার কোড মেকার, যিনি আমাদের জন্য এইসব জটিল ধাঁধা রেখে গেছেন? কে জানে, উত্তরটা হয়তো এখনও ওই ছবির ক্যানভাসেই লুকিয়ে আছে, শুধু আমাদের খুঁজে বের করার অপেক্ষা।